সুপ্রিয় দর্শক, বর্তমানে শীতকাল আর শীতকালে ঠান্ডাজনিত সমস্যার কারণে মুরগির গ্রোথ রেট বা বৃদ্ধির হার যেমন কমে যায়, ঠিক তেমনি ঠান্ডাজনিত কারণে বিভিন্ন রোগে সহজেই আক্রান্ত হয়। এই সময় দেখা যায় বাচ্চা মুরগি থেকে শুরু করে বয়সের অর্থাৎ যে কোনো বয়সের মুরগি দ্রুত রোগে আক্রান্ত হয় এবং মরতে শুরু করে। কিভাবে আপনি মুরগির মরাকে আটকাবেন এবং দ্রুত বৃদ্ধি করবেন, নিজ বাসায় ঘরোয়া পরিবেশে বিশেষ একটি ঔষধ তৈরি করে দেখাবো। ওষুধটি যদি সঠিক নিয়মে খাওয়াতে পারেন, নিশ্চিতভাবে মুরগির মরা যেমন কমবে, পাশাপাশি আরও একটি বিশেষ সমাধান দেখাবো যেটি ফলো করলে মুরগির ডিম পাড়া বা শরীরের যে স্বাভাবিক বৃদ্ধির হার, মুরগির ঝেমানো, যে কোনো সমস্যার স্থায়ী সমাধান পাবেন। আসুন দেখি। বিশেষ ঔষধটি বাসায় তৈরি করার জন্য একটি চুলার উপরে একটি পাত্রই নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রই নিয়ে নিলাম। এর ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে। পানির পরিমাণ কম রাখলেই সবচেয়ে ভালো হবে। তো কিছু সময় জাল দিয়ে যাতে পানিটি গরম হয়। পানিটি যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে নিতে হবে অ্যান্টাসিড প্লাস, অর্থাৎ অ্যান্টাসিড প্লাস মেডিসিন। যে কোনো মেডিসিনের দোকান থেকে সহজে আপনি এটি পেয়ে যাবেন। অ্যান্টাসিড প্লাস আমরা কেন খাই? নর্মালি যখন জ্বর হয়, মাথা যন্ত্রণা করে অথবা শরীরে অস্বস্তি হয়, তখন কিন্তু আমরা অ্যান্টাসিড প্লাস খেয়ে থাকি। তো মানুষের মতো মুরগিরও কিন্তু ঠান্ডাজনিত কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তবে বলে রাখি, 20টি মুরগির অনুপাতে 2টি করে অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট ব্যবহার করবেন। কিছু সময় ধরে পানির ভিতরে জাল দিবেন, মাঝে সাঝে নাড়াচাড়া করবেন যাতে করে এই অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটটি দ্রুত পানির সাথে মিশে যায়। কিছুক্ষণ পরে দেখবেন পানির সাথে মিশে যাবে, সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে। মুরগির জ্বর বা যে কোনো সমস্যার জন্য অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট খুবই কার্যকরী। কিছু সময় পরে চুলা থেকে নামিয়ে একটি জায়গায় রেখে ঠান্ডা করতে হবে। খেয়াল রাখবেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যেন একটু কুসুম গরম বা হালকা গরম গরম একটু অনুভূতি থাকে। তারপর নিতে হবে টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্ট আমরা কেন ব্যবহার করব? মুরগির যে পৌষ্টিকতন্ত্র থাকে বা তার যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে, এটা যাতে পরিষ্কার থাকে তার জন্য মূলত টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে। কারণ টেস্টিং সল্টের প্রধান উপাদানই হচ্ছে মোনোসোডিয়াম গ্লুটামেট। এই মোনোসোডিয়াম গ্লুটামেট তার পৌষ্টিকতন্ত্রের ভিতরে থাকা বিভিন্ন যে হেভি মেটালস বা বিভিন্ন ক্ষতিকর পদার্থগুলো থাকে শরীর থেকে নিঃশেষ করে দেয়। অর্থাৎ এতে করে মুরগির ভেতর থেকেই ইমিউনিটি শক্তি বৃদ্ধি পায়। আপনারা জানি যে কোনো ইমিউনিটি শক্তি যদি বাড়ে, যে কোনো রোগের বিরুদ্ধে শরীর প্রচুর পরিমাণে কাজ করতে শুরু করে। অবশ্যই 1 থেকে 2 চামচ পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করুন। উপাদানগুলো সঠিকভাবে মিশিয়ে একটি জায়গায় কিছু সময়ের জন্য এটি সংরক্ষণ করে রেখে দিন। এরপর নেব একটি ওয়ান টাইম গ্লাস। আপনার যে কোনো একটি পাত্র ইউজ করতে পারেন। আমি জাস্ট একটি ওয়ান টাইম গ্লাস এখানে ইউজ করলাম। এরপর নিতে হবে ডিমের খোসা চূর্ণ, অর্থাৎ ডিমের যে খোসা থাকে সেটা রোদে শুকিয়ে এরকম পাউডারের মতো চূর্ণ চূর্ণ করে নিয়ে নিন। এটা ব্যবহার করার বড় কারণ হচ্ছে, যে সকল মুরগি ডিম পাড়তে চায় না বা ডিম পাড়তে পারতে অনেক বেশি সময় লেগে যায়, ডিম পাড়া বন্ধ করে দিয়েছে, এরকম মুরগিকে আমরা জানি ক্যালসিয়াম যুক্ত কোনো খাবার খাওয়ালে দ্রুত ডিম পাড়তে শুরু করে। আর ডিমের খোসার ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস থাকে, যা ডিম পাড়তে সাহায্য করে। এর ভিতরে আমরা ব্যবহার করব ভিনেগার। ভিনেগারে মূলত 2টি কাজ আছে। একটি হলো ডিমের খোসার যে চূর্ণ, এর ভিতরে যে ক্যালসিয়াম, ফসফরাসের মতো উপাদানগুলো থাকে সেগুলো দ্রুত বাইরে বের করে আনবে, এবং আরেকটি হচ্ছে যে সকল মুরগির বাচ্চা বা বয়স্ক মুরগি বাড়তে চায় না, অর্থাৎ মুরগির বৃদ্ধি কমে গেছে শীতকালীন সময়ে ঠান্ডার কারণে, গ্রোথ রেট একেবারে কম, আপনি যদি এই ভিনেগার যুক্ত কোনো খাবার খাওয়ান, তার বডি যে মাসেলগুলো থাকে সেগুলো দ্রুত ফুলে উঠতে শুরু করে। বিশেষ করে ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগি, যে কোনো মুরগিকে আপনি খাওয়াতে পারেন। ভিনেগার খাওয়াতে পারলে তার মাসেলগুলো ফুলে যায়, দ্রুত মুরগির বৃদ্ধি ঘটে। আপনি কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিলে দেখবেন বুদবুদের মতো আসতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন, তো এই বুদবুদ আসতে শুরু করলে এই যে পুরনো যে উপাদানটা ছিল, আমরা কিছুক্ষণ আগে অ্যান্টাসিড প্লাস দ্রবণ দিয়ে তৈরি করলাম, এর ভিতরে ঢেলে ফেলুন। ডিমের খোসা চূর্ণের ভিতরে ভিনেগার ইউজ করলে বুদবুদের মতো বের হয়ে ভিতরে নিউট্রিয়েন্টগুলো বাইরে চলে আসে। এরপর আপনি যদি পুরাতন উপাদানটি ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করুন যাতে করে এটি সুন্দর করে মিশে যায়। মিশে গেলে রেখে দিলে দেখবেন এরকম উপর অংশটি ফাঁকা হয়ে যাবে, নিচের দ্রবণগুলা যে আস্তরণ থাকে নিচের দিকে থাকবে। এরপর আমরা ব্যবহার করছি একটি মগ। আপনার যে কোনো একটি পাত্র নিতে পারেন। তারপরে এর ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে। খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে পানি নিলেই হবে। পানি নেওয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আপনারা এই যে দ্রবণটি ভালো করে ছেঁকে নিন। অবশ্যই ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা দ্রবণটি সুন্দর করে ছেঁকে নিলাম। তারপরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করুন এবং দ্রবণটি একটি জায়গায় 1-2 ঘন্টার জন্য রেখে দিন। তো এর ভিতরে আরও একটি উপাদান অ্যাড করলে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে লেবুর রস। তো আপনি একটি লেবু নিয়ে ভালো করে কেটে এই লেবুর রসটি ভিতরে ব্যবহার করুন। লেবুর রস মূলত যে কোনো বদহজম বা পেটের যে কোনো সমস্যা দূর করে, বা বিশেষ করে গ্যাস্ট্রিক জাতীয় সমস্যাগুলো।
এই গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা বা পেটের সমস্যার কারণে মুরগি দেখবেন এক জায়গায় ঝিমাতে থাকে, অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এছাড়াও খাবারে যে রুচি থাকে না, এটি যদি খাওয়াতে পারেন লেবুর রস, অবশ্যই মুখে রুচি চলে আসবে। এটা আপনি বাচ্চা মুরগি থেকে শুরু করে যে কোনো বয়সের মুরগিকে খাওয়াতে পারেন, সেটা ব্রয়লার মুরগি হোক বা লেয়ার মুরগি হোক। তারপর একটি নলের সাহায্যে বা যে কোনো পাত্রের সাহায্যে বা ড্রপের সাহায্যে মুরগিকে ঠিক এভাবে খাওয়াতে হবে। এটা অবশ্যই সকালে খালি পেটে অথবা বিকালের দিকে খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি যদি এই উপাদানটি সঠিকভাবে তৈরি করে বা এই ওষুধটি খাওয়াতে পারেন, নিশ্চিত থাকতে পারেন বাচ্চা মুরগি বয়স্ক যে কোনো মুরগি তো মরবে না, বরং দ্রুত বৃদ্ধি হবে গ্যারান্টি সহকারে।